আসসালামু আলাইকুম। আজকে অনেক রাতে হঠাৎ করে অনেক ক্ষুধা লাগলো, কারণ বাবু তো অনেক রাত পর্যন্ত সজাগ থাকে আর আমরাও সজাগ থাকি, টিভি দেখি, হয়তো মোবাইল দেখি, আর এই কারণে ক্ষুধা লেগে যায় আবার। তা আমার না বাবুকে নিয়ে রান্না করার মতো ওয়ে নাই যে রান্না করতে পারবো কোনো কিছু, কিন্তু ক্ষুধাও লাগছিল আর ঘরে এমনি কোনো খাবারও ছিল না। পরে আমি বললাম যে তুমি কিছু একটা রান্না করে খাও। আজকে জামাই রান্না করে খাওয়ালো আমাকে। মাশাল্লাহ, আমার হাজব্যান্ড অনেক ভালো এবং আমার হাজব্যান্ড অনেক রান্না বান্নাও করতে জানে, কিন্তু তার মানে এই না যে সবসময় রান্না করে। মাঝে মাঝে সে ইচ্ছে করে আর কি কিছু না কিছু বানানোর জন্যই করে, যে আমি আজকে বানাই এটা বা ওইটা। এটা কিন্তু খারাপ কোনো দিক না। অনেকে তো অনেক কিছু মনে করে যে জামাই দিয়ে রান্না করে খায় বা কিছু এরকম, কেমন মেয়ে। আসলে তেমন কিছুই না। উনি রান্না করে বলতে উনি মাঝে মাঝে আর কি অনেক কিছু ট্রাই করে। আজকে চলো আমরা বাসায় এটা রান্না করি, ওইটা রান্না করি, খাই, এটাই বলে। এই যে আজকে বাসায় এই যে এই লুডুসটাও কিন্তু আমার হাজব্যান্ডই বানাইছে বাসায়। তারপরে বললাম, আমাকে বললো কী খাবা লুডুস, এমনি রান্না করে খাবা না রামেন খাবা? তো বাসায় যে উপকরণ ছিল তা দিয়ে আমি বললাম যে চলো ওগুলো দিয়ে তুমি রামেন রান্না করো। আমার হাজব্যান্ড অনেক সুন্দর রামেন রান্না করতে পারে, আর বাসায় যে অল্প কিছু উপকরণ ছিল ওগুলো দিয়ে রামেন রান্না করছে। আর আমার ওনার হাতে রামেন খেতে অনেক ভালো লাগে। এই রামেনটা অনেক টেস্ট হয়েছিল। কারো যদি রামেনের রেসিপি লাগে তাহলে বলবেন কমেন্টে, অবশ্যই আমি রামেনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। অবশ্য আমরা আর রেস্টুরেন্টের মতো অত কিছু দিয়ে তো আর রান্না করিনি, আমাদের বাসায় অত কিছু ছিল না অবশ্য, তাই রান্না করতে পারে নাই। কিন্তু যা ছিল ওগুলো দিয়েই রান্না করছে, কিন্তু অনেক টেস্ট হচ্ছে অনেক। আমার হাজব্যান্ডে রান্না করতে গেলে আমি যদি তার সাথে যাই তাহলে আমি মাঝে মাঝে বলি এইটা দাও কেন, ওইটা দাও কেন, এটা পরে দাও, ওইটা এখন দাও। এই জন্য মাঝে মাঝে সে অনেক রাগ করে। আসলে আমি না জানি না তো কেমনে রান্না করে, তা আমার কাছে যেমনি মনে হয় যে এটা এরকম দিলে হয়তো ভালো হইবে, কিন্তু আমারটা ভুল। আসলে সে যেমনি দেয় সে বুঝেই দেয় কীরকম কী দেয়, কিন্তু আমি কেউ যদি রান্না করে তার মাঝখানে যদি এমন করে বলে, স্বাভাবিক রাগ উঠবে। আমাকে বললে আমার রাগ উঠতো। আর এই কাজটাই আমি বেশি করি। যতই বলি আজকে কিছু বলবো না, কিন্তু তাও যেয়ে বলি, কিন্তু লাস্টে দেখা যায় সে যেমনি রান্না করে ওইটাই মজা হয়। রামেনটা কিন্তু অনেক স্পাইসি হয়েছিল, কিন্তু আমার ছেলেকে দেখুন, আমি ভাবছি তো ও খাবে না এরকম ঝাল, কিন্তু ওর কাছেও ভালো লাগছে। ও খেতে আসছে বারবার। আসলে আমরা সবাই হাসতেছিলাম যে ঝাল বাবা তুমি খাইতে পারবা না, কিছু না, কিন্তু ওর কাছেও ভালো লাগতেছিল লুডুসটা। দেখেন ও কীভাবে ইয়াম্মি করে খাচ্ছে, আমার কাছে ভালোই লাগছিল ও যখন খাইতেছিল। আমরা এমনই বাসায় বসে অনেক কিছু বানিয়ে বানিয়ে খাই। বাইরে থেকে আমাদের কমই খাওয়া হয়, বা বেশিরভাগ বাসায় বানিয়ে খাওয়া হয়। আর রাতে তো রাতেই ক্ষুধা লাগে বেশি, অনেক রাত পর্যন্ত সজাগ থাকলে এরকমই হয়। দেখা যায় ভাতটা তো 10টার দিকে খাওয়া হয়, তারপরে অনেক রাত পর্যন্ত সজাগ থাকলে আবার ক্ষুধা লাগে যায়, তখন আমরা এরকম অনেক কিছু বানিয়ে বানিয়ে খাই। সবাইকে আল্লাহ হাফেজ।